মাঠে ময়দানে জোর টক্কর। কি টক্কর? তারপরের কেন্দ্র বাঁকুড়া থেকে সরাসরি আমরা যদি ঘাটাল যাই, ঘাটাল মাস্টার প্ল্যান নিয়ে ফের আশ্বাস দিচ্ছেন দেব, যে আশ্বাস আমরা আগের ভোটেও শুনেছি। যা শুনে আবারও আক্রমণ শানালেন হিরণ। ঘাটালের 2 তারকা প্রার্থীর বাকযুদ্ধে সরগরম রাজনীতি। যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা উনি করে দেবেন। তো উনিও মনে হয় এমন সংবিধান পড়েছেন যে ঘাটাল মাস্টার প্রকল্পের অনুমতি ওনাকে নির্বাচন কমিশন থেকে নিতে হবে। বাংলার মানুষ দেখুক যে একজন 10 বছরের সাংসদ এটা কিন্তু সত্যি ছিল যে আমি এইবারে দাঁড়াবো না ভেবেছিলাম। তারপরে দিদি আমাকে প্রস্তাব দিল যে যদি দাঁড়াই তাহলে ঘাটাল মাস্টার প্ল্যানটা উনি করে দেবেন। এই নির্বাচন কমিশনের কাছে চিঠি পাঠানো হয়েছে ঘাটাল মাস্টার প্ল্যানের কাজ শুরু করার জন্য। এটা কোনো প্রতিশ্রুতি নয়, এটা কাজ শুরু হচ্ছে, এটাই বলতে চলেছি। না, আপনারা কখনো শুনেছেন যে নির্বাচন কমিশন কোনো ঘাটাল মাস্টার প্রকল্পের মতো কোনো কাজ করতে পারে বলে শুনেছেন কোথাও? নির্বাচন কমিশনের দায় তাদের কাজ হলো নির্বাচন করানো। উনি 10 বছর ধরে সাংসদ ছিলেন, আরেকজন ওনার সাংসদ ছিল না। তো উনিও মনে হয় এমন সংবিধান পড়েছেন যে ঘাটাল মাস্টার প্রকল্পের অনুমতি ওনাকে নির্বাচন কমিশন থেকে নিতে হবে। বাংলার মানুষ দেখুক যে একজন 10 বছরের সাংসদ যিনি সংবিধানটা এত সুন্দর পড়েছেন, কাজ করার পারমিশন নেবেন নির্বাচন কমিশনকে। তা নির্বাচনটা কে করাবেন? পশ্চিমবঙ্গ সরকার। আর বাংলায় ভোট মানেই গরম গরম কথার জোর টক্কর তো হবেই দাদা। মমতার সরকারকে উৎখাতের ডাক দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। 6 মাসের মধ্যেই রাজ্যের সরকারকে বঙ্গোপসাগরে ছুঁড়ে ফেলবে মন্তব্য শুভেন্দু। পাশাপাশি বাংলার মানুষের কাছে ডবল আসনের আর্জিও জানান শুভেন্দু অধিকারী। ধরবেন না ঝাঁটা, মদশ্রী মুখ্যমন্ত্রী আপনাদেরকে 21,000 মদের দোকান দিয়েছে। একে আরো ভোট দেবেন? হ্যাঁ, এটা বিধানসভার ভোট নয়, কিন্তু এই রাজ্যে 18টাকে যদি ডবল করে দেন 6 মাসের মধ্যে, এই সরকারটাকে বঙ্গোপসাগরে ফেলার কাজ আপনাদের বিরোধী দলনেতা করবে। আর অন্যদিকে রাজা কৃষ্ণচন্দ্রের স্তুতি করছিলেন প্রধানমন্ত্রী, কিন্তু নিজের এলাকার এক সময়কার রাজা সম্পর্কে নাকি কিছুই জানেন না কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী মহুয়া মৈত্র। কিচ্ছু জানেন না, নাকি ইচ্ছে করেই রাজ পরিবারকে অপমান করলেন কৃষ্ণনগরের তৃণমূল প্রার্থী। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। राजा जाने राजा राममोहन रॉय एर বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই। আর তো এই বিদেশি হয়তো এসব জানেন না। লোকসভা ভোটের মুখে কৃষ্ণনগরে আলোচনার কেন্দ্রবিন্দুতে রাজা কৃষ্ণচন্দ্র। প্রায় 350 বছরের ইতিহাস নিয়ে নাড়াঘাটা। কৃষ্ণনগরে বিজেপি এবার প্রার্থী করেছে রাজমাতা অমৃতা রায়কে। 2 দিন আগে ফোনে রানীমার সঙ্গে কথা বলার সময় রাজা কৃষ্ণচন্দ্রের গুণকীর্তন করছিলেন নরেন্দ্র মোদী। अमृता जी, बचपन में हमारे यहाँ हम लोगों को जो पढ़ाया जाता था उसमें कृष्णचंद्र राय की समाज सुधार का काम, बंगाल के विकास का काम, बंगाल के विकास के मॉडल, ये सब सुनने को मिलता था बचपन में। এই কথোপকথন সামনে আসার পরে ভোটের বাজারে নতুন মোড় নিয়েছে রাজ্য রাজনীতি। কৃষ্ণচন্দ্রের ভূমিকা উল্লেখ করে দেশের প্রধানমন্ত্রী যখন উচ্ছ্বসিত, তখন কৃষ্ণনগরেরই তৃণমূল প্রার্থী অবলীলায় বলে দিলেন তিনি নাকি নামই শোনেননি কৃষ্ণচন্দ্রের। বাংলার মানুষ একটাই রাজা জানেন, রাজা রামমোহন রয়, হ্যাঁ কি না? একটাই রানী জানেন, রানী রাসমণি, হ্যাঁ কি না? এর বাইরে কোনো রাজা রানী আছে তো আমার সেটা নলেজে নাই ভাই।
বিতর্কিত প্রতিপক্ষের মুখে এমন কথা শুনে জবাব দিতে দেরি করেননি রাজ পরিবারের সদস্যা তথা বিজেপি প্রার্থী রানিমা। এটা বাঙালির পক্ষে লজ্জার ব্যাপার এবং সব থেকে মানে ভীষণ একটা বাজে ব্যাপার যে উনি সংসদ হয়েছেন এবং কৃষ্ণনগরের প্রার্থী হয়েছেন, তা সত্ত্বেও কৃষ্ণনগরের ইতিহাস জানেন না। ইতিহাস বলছে বাংলা শিক্ষা সংস্কৃতির বিকাশ ঘটেছিল কৃষ্ণচন্দ্রের হাত ধরেই। ভারতচন্দ্র রায়গুণাকরের অন্নদামঙ্গল কাব্য রচিত হয়েছিল কৃষ্ণচন্দ্রের আমলেই। এই সময় প্রসারিত হয়েছিল সংস্কৃত চর্চা। এমনকি প্রতিবার কৃষ্ণনগরে যে জগদ্ধাত্রী পুজোয় মাতেন মহুয়া, সেই পুজোও বাংলায় প্রচলন করেছিলেন রাজা কৃষ্ণচন্দ্রই। তাঁরই উৎসাহ ও উদ্যোগে নাটোরের কয়েকজন বিখ্যাত মৃৎশিল্পী কৃষ্ণনগরে এসে মৃৎশিল্পের উন্নতি ঘটান। যার এত অবদান, সেই রাজাকে কি করে মনে করতে পারেন না তৃণমূল প্রার্থী? নাকি ইচ্ছে করেই বাংলার সংস্কৃতিকে অপমান করলেন মহুয়া মৈত্র? তনয়া ঘোষ ও পলাশকান্তি মণ্ডলের রিপোর্ট, রিপাবলিক বাংলা। অন্যদিকে নিজের দল সম্পর্কেই বিস্ফোরক মন্তব্য বাঁকুড়ার তৃণমূল প্রার্থী অরূপ চক্রবর্তী। স্বীকার করলেন দল মুমূর্ষ, যা শুনে খোঁচা দিতে ছাড়েনি বিজেপি। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন। কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি? শুরু হয়ে গিয়েছে দিল্লি দখলের লড়াই, কিন্তু ভোটের আগে বিভিন্ন এলাকায় তৃণমূলের গলার কাটা হয়ে দাঁড়িয়েছে গোষ্ঠীদ্বন্দ্ব, যার জেরে আশঙ্কা তৈরি হয়েছে ভরাডুবি হওয়ার। এই প্রেক্ষাপটে সাবধানবাণী শোনালেন বাঁকুড়া তৃণমূল প্রার্থী। কঠিন সময় কি করণীয়, দলের নেতা কর্মীদের সেই কথাই বললেন অরূপ চক্রবর্তী। সমস্ত তৃণমূল কংগ্রেস কর্মীদের ঐক্যবদ্ধভাবে লড়াই করতে হবে। যারা ঐক্যবদ্ধভাবে লড়াই করতে পারবেন না, তারা দয়া করে দল থেকে চলে যান। আমি দলের এই মুমূর্ষু অবস্থায়, এই কঠিন অবস্থায় কোনো কর্মীকে বিভাজন হতে দেব না। দরকার হলে পায়ে ধরে নেব, ভোটটা করুন। এখন একটা সংকট, যুদ্ধ শুরু হচ্ছে, সব এক। শাসক দলের দোদণ্ড প্রতাপ নেতার মুখে এমন কথা শুনে ব্যঙ্গের সুরে কটাক্ষ ছুড়ে দিয়েছে বিজেপি। দল মুমূর্ষু অবস্থায় আছে, মানে তৃণমূল দল মুমূর্ষু অবস্থায় আছে। দরকার হলে উনি সব কর্মীদের হাতে পায়ে ধরতে পারেন, এত ভয়ঙ্কর অবস্থা। আবার কর্মীদের একত্রিত হওয়ার জন্য যেভাবে উদাহরণ দিচ্ছেন সেটা তো অবিস্মরণীয়। প্রতিপক্ষ বোধহয় আগেই হার মেনে নিচ্ছে নাকি? অরূপ চক্রবর্তী একদম মাটির সঙ্গে রাজনীতি করেন, প্যারাসুট থেকে ওপর থেকে লাফিয়ে পড়ে রাজনীতি তো করছেন না, মাটি চেনেন, তৃণমূল কংগ্রেসের কর্মীদের চেনেন এবং বাঁকুড়ার রাজনৈতিক পরিস্থিতি, বিষ্ণুপুরের রাজনৈতিক পরিস্থিতিটা তিনি জানেন। তো সেই জন্য সহজ সরলভাবে তৃণমূলের ভবিষ্যতের কথা চিন্তা করে তিনি এই বার্তা দিতে চাইছেন। 2019 থেকেই বাঁকুড়ায় যথেষ্ট প্রভাব রয়েছে বিজেপির। তাহলে কি ভোটে হারার অশনি সংকেত দেখছে ঘাসফুল শিবির? তাই কি তৃণমূল প্রার্থীর গলায় করুণাকুতি? রিপাবলিক বাংলা। বাঁকুড়াতে রাজনৈতিক সমীকরণটা কি একটু দেখাবো গ্রাফিক্যাল প্রেজেন্টেশনের মাধ্যমে। আমরা দেখার চেষ্টা করব বাঁকুড়া লোকসভা ভোট 2019-এর কেন্দ্র বাঁকুড়া। সুভাষ সরকার বিজেপির হয়ে প্রার্থী হয়েছিলেন, তিনি জয়ী হয়েছেন। সুব্রত মুখার্জি লড়াই করেছিলেন এবং সেই সুব্রত মুখার্জি কিন্তু হেরে গিয়েছিলেন। এবং এই মুহূর্তে বাঁকুড়ার 2019-এর যে ভোট, সেই ভোটে দেখতে পাচ্ছেন জয়ের ব্যবধান ছিল 1,74,333 ভোট, অর্থাৎ 1,74,333 ভোটে জয়লাভ করেছিল বিজেপি প্রার্থী সুভাষ সরকার। এবং এই 2024-এ এসে বাঁকুড়ায় কিন্তু অশনি সংকেত কি দেখছে বাঁকুড়ার তৃণমূল প্রার্থী? এই 2019-এর তথ্য তা দেখেই কিন্তু সংকেত দিচ্ছে। বাঁকুড়ার তৃণমূল প্রার্থী বলছেন মুমূর্ষ অবস্থা দলের। 2021-এর বিধানসভা ভিত্তিক যদি ফলাফল হয় 7টা আসন,
বিজেপি 4টিতে এগিয়ে, তৃণমূল 3টিতে এগিয়ে। কিন্তু জোর টক্কর হওয়ার কথা সেখানে বাঁকুড়া তৃণমূলের প্রার্থী বলছেন দলের অবস্থা কিন্তু খারাপ। অন্যদিকে আপনারা দেখতে পাচ্ছেন 2019-এর পর 2021-এর বিধানসভা, সেখানে বিজেপির অবস্থা দেখালাম। এবং জেলা বাঁকুড়া, গোটা বাঁকুড়া জেলাতে বিজেপির অবস্থা কি? বাঁকুড়া জেলাতে বিজেপি জয়ী রয়েছে 8টি আসনে, তৃণমূল জয়ী রয়েছে 4টি আসনে। অর্থাৎ বাঁকুড়ায় শাসক দলের ঘাঁটি কিন্তু নেই, ঘাঁটি কিন্তু আস্তে আস্তে আলগা হচ্ছে, সেই ছবি উঠে আসছে। কারণ বিজেপি যেখানে 8টি বিধানসভা নিজের কাছে রেখেছে, সেখানে মাত্র 4টি রাখতে পেরেছে তৃণমূল। এই ছবি উঠে আসছে 2021-এর বিধানসভা ভোটের।